হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। তো এদিকে যে ডাল আর ভাত দুটোই বসিয়ে নিলাম, আর এবারে চলে আসলাম বিছানা তুলতে। মাম্মাম দেখো ওদিকে ঘুমোচ্ছে, এখনও বিছানা আমার তোলা হয়নি, কারণ কি মেয়ে ঘুমোচ্ছে। তো ও বিছানা থাকলে তোলা হয় না, বিছানা ও ঘুমায় তারপরে বিছানাটা তোলা হয়। আজকে ওর পাপা ওকে নিয়ে বাইরে একটু দাঁড়ায়নি, সেই জন্য আমার বিছানাটা তখন তোলা হয়নি, নাহলে এতক্ষণে কিন্তু বিছানা তোলা হয়ে যেত। তো ওই যে মাঝখানে দেখি আবার মাথাটা বালিশ থেকে পড়ে গেছে, তো মাথাটাকে ঠিক করে দিলাম। সর্ষের বালিশ না, আর দিব না, আর কটা দিন পরে সর্ষের বালিশটা সরিয়ে দিয়ে একটা তুলোর বালিশ বানিয়ে দেবো। কারণ কি এখন বড় হচ্ছে, বড় আর মাথাটা পুরো গোল হয়ে গেছে, এখন আর সর্ষের বালিশ না দিলেও চলে। তো সেই জন্য সর্ষের বালিশ টালিশ দেবো না, এখন হলো ওকে অন্য একটা বালিশ বানিয়ে দিতে হবে। মাথা হিসাবে কিন্তু বালিশটা এখন ছোট হয়ে গেছে, যখন ছোট্ট ছিল তখন এই বালিশটা ঠিক ঠিক হতো, আর এখন মাথা হিসাবে বালিশটাও ছোট্ট হয়ে গেছে। ওদিকে ডাল আর ভাত দুটোই হচ্ছে, হোক, আর আমি এদিকে ঝটপট বিছানাটা তুলে নিই। এই যে এখন পটাপট করে বিছানাটা তুলে যদি না নিই, তাহলে কিন্তু আর বিছানা এখন তোলা হবে না। সেই বিছানা তুলতে তুলতে আবার ওই যে কটা বেজে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আগে ঘুম থেকে উঠেই সকালবেলা বিছানাটা তোলা হয়ে যেত, আর এখন সেই বিছানা তোলা হয় প্রায় কোনো দিন 1টা 12টা, কোনো দিন তো 2টোও বেজে যায়, এরকম হয়। ছোট বাচ্চা থাকলে এরকম হবেই, তাই না? আর তার মধ্যে যদি ওকে ধরে সকালবেলা রাখা হয় 10 থেকে 15 মিনিট মতন, তাহলে কিন্তু আমার বিছানাটা করা হয়ে যায়। তো বাবু উঠে ওর সাথে থাকে, কিন্তু হলো বাবু আবার এখন একটু দেরি করে উঠছে, স্কুল যেহেতু বন্ধ 2-3 দিন, তাই বাবু কদিন থেকে একটু দেরি করে উঠছে। আর বাবু দেরি করে উঠছে দেখে ওর বাবা হলো ওই যে সকালে উঠে মাম্মামের দোলনার কাজগুলো করে, তো সেই জন্য ওই ধরা হয় না। তো ওইভাবে করেই আমি মানে ও খেলতে থাকে, মোবাইল দিয়ে যাই, তারপরে ও দেখতে থাকে, তারপরে আমি হলো রান্না টান্না করি সকালবেলা। তো সেই জন্য না বিছানাটা তোলা হচ্ছে না কদিন থেকে। এখন যেহেতু ঘুমিয়েছে, তো ভাবলাম যে এখন ঝটপট করে তুলিয়ে নিই, বিছানাটা তুলে নিই। কারণ দেখো বিছানা তুলবো যে না ভালো করে পরিষ্কার করে যে টান টান করেই করতে পারি না ওই সাইড দিয়ে। ও যেহেতু ঘুমিয়ে থাকে, তো সেই জন্য হয় না। রাতে যখন ঘুমোই তখন ওই যে বিছানা গিয়ে ভালো করে ঝেড়ে টান টান করে তারপরে পাতি। এখন একটু গুছিয়ে নিলাম, এখন এই যে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিব সামনে সামনে একটু, কারণ ও ঘুমিয়েছে, আস্তে আস্তে ঝাড়ছি যাতে ওর সাউন্ডটা না হয়। তো চলো, বিছানা ঝাড়া হয়ে গেছে, এবার ঝটপট করে দুপুরে রান্নাটা সেরে নিই। অনেক দিন হয়ে গেছে ছিঁড়ি না, একটা ছিলাম, দেখি কেমন হয়, ভিতরে জানি না কেমন আছে। ওইটাকে খুলি আমি, তারপর দেখাচ্ছি তোমাদের ভিতরে কেমন আছে। রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট। রান্নাবান্না করে এসে এই যে এখন স্নান করতে যাব। তো জল ছেড়ে দিয়েছি, ভরতে জল হচ্ছে, বাসন কাসন সমস্ত ধোয়া কাচা সমস্ত হয়ে গেছে। বাসন আবার কাচা যায় নাকি, ধোয়া টোয়া হয়ে গেছে। এবারে হলে স্নান করতে যাব, তো সেই জল ছেড়ে দিয়ে আসলাম, জল হচ্ছে। মামামকে ও বিছানায় ঘুম পাড়লাম, কারণ এই বিছানা ভীষণ গরম, এখানে ঘুমোতে পারবে না, ও বিছানায় ঘুম পাড়িয়ে দিলাম। তো ও বিছানায় ঘুমোচ্ছে, আর আমার চোখটা না কমছে না। সবাই বলছে কমছে, মানে কুণালের পাপা বলছে কমছে, কুণাল বলছে কমছে, কিন্তু আমার মনে হচ্ছে কমছে না। দেখো লালটে লালটে ভাবটা কিন্তু একটা আছে, ভয় লাগছে, কী যে হবে ভয় লাগছে আমার। শুধু বলছে ড্রপ দিয়ে যাতে কমে যায়, মানে গরম হিট এগুলো পেলে না বেশি হবে। তো ঘরে তো গরম সহ্য করতেই হবে, উপায় নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রান্নাবান্না বলতে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা করলাম, এই রান্নাবান্না করলাম। পাঁপড় ভাজা করতে করতে একটা পাঁপড় ভাজা খেলাম, কারণ রান্না করতে করতে পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালো লাগে। তো খেলাম, খেয়ে ঠেয়ে এবার স্নান করব, স্নান করে ঠাকুরকে জল দিব, দিয়ে মামার কাছে যেয়ে বসবো। তো কালকের থেকেই নতুন একটা টিউশন পেয়েছি, মানে নতুন ইনকাম করার একটা রাস্তা। যে কুণালের পাপা আমাকে বলছিল টিউশন পেলে টিউশন করো। কালকে থেকে আমি একটা নতুন টিউশন পেয়েছি, তো মানে বাড়িতে এসেই পড়ে। তো কোনো দিন বলেছে যে কোনো দিন যদি কল বেকর হয় তাহলে যেতে, আর নাহলে বাড়িতে এসেই পড়বে। তো আমি ঠিক আছে, তো 1.5 ঘন্টা করে পড়িয়ে দিচ্ছি আমি বাড়িতে। ভালোই হলো আমার, মানে
ঘরে বসে বেকার থাকার থেকে এখান থেকেও কিছু আর্নিং হয় না, আর যদি কিছু একটা মানে করলে নিজের সংসারের খরচার থেকে কিছু একটা বের তো হবে, বা এই পয়সাটা আমি সেভ তো করতে পারবো, সেটাই ভাবছি। যে একটা আপাতত একটা পেলাম, একজন যেহেতু পেয়েছি, আস্তে আস্তে আশা করি আরও পাবো। তো সেই জন্য হলো আমি ওই একটা থেকে শুরু করলাম। সময় হয় না একে, তো তবুও 1.5 ঘন্টা বের করি। ওই যে ও খেতে আসে তখন ওর মাম্মামকে ও রাখে, কালকে বাবু রেখেছে, আমি পড়িয়েছি। আর হলো মাম্মাম ঘুমিয়েই পড়েছিল, ওই সময়টা মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তারপর আমি রেখেছি। তো আজকে তো কোনো পাপা ঘরেই থাকবে বিকেলবেলা, তো সেই ওই ভাত ঠাত খেয়ে ও যখন থাকবে ও রাখবে মাম্মামকে, আমি ওই 1.5 ঘন্টা পড়াবো। তো কালকে হলো কালকে পড়াবো আমি, একদিন শুধু বাদ দেবো সপ্তাহে, কারণ কি সব মাস্টাররা তো হলো 2 দিন করে গ্যাপ দেয়, তো আমি একদিন গ্যাপ দেবো, তাহলে যদি আমি আরও স্টুডেন্ট পাই সেই জন্য একদিনই গ্যাপ দেবো, রোববারে। তো যাই হোক, নতুন একটা রাস্তা পেলাম ইনকাম করার, সবচেয়ে ভালো মানে ভালো একটা কথা এটি। তো এই যে সমস্ত কাজবাজ সেরে নিই, চলো জল পড়ছে, আমি স্নান করে আসি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। পাপা যায়নি, বাড়িতেই ছিল। তো ওই যে খাওয়া দাওয়া করলো, তো খাওয়া দাওয়ার পরপরই স্টুডেন্ট আসলো, ওকে পড়ালাম, পড়ানোর পর ছুটি দিলাম, ওকেও চলে গেল। তারপরে এই যে বাবুকে নিয়ে বসে ওম 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 বাবুকে নিয়ে বসছি, বাবুকে পড়াচ্ছি, বাবুর দিকে পড়ছে, বসে বসে বাবুর পড়াও দেখছি, আর ইনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো ইনি যদি একটু ঘুমায়, কারণ কি সারাদিন তো সেরকমভাবে ঘুমোতে পারে না, এই সময়টা যদি একটু ঘুমায় সেই জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো সেই জন্য তোমাদের মা কী হয়েছে কী হয়েছে, সেই জন্য আর তোমাদের সামনে আর আসাই হয়নি। তো এই যে এখন এই যে মামাকে নিয়ে বসছি, ওকে ঘুম টুম পাড়াবো, ঘুম পাড়ানোর পর তারপরে বাবুকে পড়াশোনা ধরবো, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া, তারপরে রাতের ঘুম। তো চলো এখন হলে এই কাজগুলো করে নিই। আর দুপুরে ডাল আলু ভাজা করেছিলাম, তো ডাল আলু ভাজা নেই, রাতেরবেলা রান্না করতে হবে, দেখি রাতে কি রান্না করি। তো রাতেরটা রাতে চিন্তা করব। এখন আপাতত মেয়েকে ঘুম পাইনি, তোমাদের সাথে কথা বলছি, ডেপ ডেপ করে তাকিয়ে দেখে দেখছি। কিছু বলবা তুমি, কিছু বলবা, কিছু বলবে তুমি, হাই বলবে? ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। কি ড্রয়িং করছিস? বাবুর পড়াশোনা হয়ে গেছে, আর এই যে আমাদের টাকলি বুড়ি এখানে, টাকলি না, চুল হয়েছে তো। আমাদের মাম্মাম আছে আমার কোলে, আর বাবুর ড্রয়িং পড়া হয়ে গেছে। এবারে বাবা বিছানা আমাদের কিন্তু ফেলবি না, ঠিক আছে? এই দেখো, এই দেখো একটা ম্যাজিক দেখাবো সবাইকে। সবাই জানে, সবাই এরকম ড্রয়িং করেছে সকালবেলা, এই ছোটবেলা ইরেজার দিয়ে। দেখি দে তো, এদিকে আনতে দেখি কি ড্রয়িং করছিস। এটা ইরেজার না, শার্পনার। ওই শার্পনার দিয়ে তোর পড়াতে পড়াতে মাথা গোল হয়ে গেছে, দুটো স্টুডেন্ট পড়ানি মামুলি ব্যাপার। তো এই যে জবা ফুল ড্রয়িং করছে, হিবিস্কাস এটা না? ওই দেখো এইটা আছে ড্রয়িং, এটা আছে, আর ওইখানে এটা ড্রয়িং করছে। প্রথমে একটা অন্য একটা ড্রয়িং ছিল, ওটা আমাকে ভালো লাগলো না, এত খাস লাগে। কি ড্রয়িং দেখি? এই যে এটা এত খাস লাগলো না। এটা করতে হার্ড আছে, এই জন্য আর খাস লাগেনি। না, করতে হার্ড না, ইজি আছে। করবি তো এটা? করবো। আগে এটা ড্রয়িং করে নে। ওইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সেম এইভাবে করেই করবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো ও ড্রয়িংটা করুক, তোমাদের তারপর আমি দেখাচ্ছি কেমন ড্রয়িং করলো। ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর সাথে হলো আলু সেদ্ধ দিয়ে মুসুরি ডাল বসিয়ে দিয়ে আসলাম। দুপুরে রান্না করার কিছু ছিল না, শুধু তো আলু ভাজা, ডাল ভাত, পাঁপড় ভাজা করেছিলাম দুপুরবেলা। দারুণ লেগেছে কিন্তু সেই আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা দিয়ে খেতে। তো বেশ অনেক দিন পর এরকম খাওয়া খেলাম না, ভালো লাগলো। আর গরম পড়েছে, গরমের মধ্যে এরকম পাতলা খাওয়ার সাথে একটু আচার হলে, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। শেডিং করে এখন ভালো লাগবে দেখতে। তো সেই জন্য হলো ওই ডাল আলু ভাজা করেছিলাম, ভালো লেগেছে খেয়ে। কোনো বড়া টড়া কিছু করিনি, বেশ ভালো। আর আমাদের ব্ল্যাকিও আলু ভাজা দিয়ে সুন্দর ভাত খেয়ে নিয়েছিল। তো এখন আবার আলু সিদ্ধ দিলাম, একটু বেসন দিয়ে শুধু তেলের মধ্যে বড়ার মতন, চপের মতন করে নিব। গোলাবো না, বেসন টেসন ইচ্ছে করছে না এখন আর। তো ঘুমিয়েছিলাম আমি একটুক্ষণ, টিউশন পড়ালাম, টিউশন পড়ানোর পর বাবুকে পড়তে দিয়েছি, বাবুকে পড়তে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। যে ঘুম থেকে উঠে তারপরে হলো মানে পাপাকে চা আগেই করে দিয়েছিলাম, চা খেয়ে চলে গেছে, পরে একটু চা খেলাম, চাটা খেয়ে তারপরে
এবারে হলো ওকে পড়তে বসিয়েছিলাম, ও পড়ছিল তখন আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে ওকে পড়া ধরলাম, পড়া টড়া ধরার পর ওই যে এখন ও ড্রয়িং নিয়ে বসছে। মাম্মাম সবে মাত্র ঘুমালো, এই দেখো এই ম্যাডাম আমাদের সবে ঘুমালো, কারণ উপরে ফ্যান চলছে তো সেই জন্য আমি কম্বল গায়ে দিয়ে দিয়েছি, একটা ফুল হাতা ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ কি রাতের বেলা না হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগে, তো সেই জন্য একটা পাতলা ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে গেঞ্জি কাপড় যেগুলো আছে সেগুলো পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে আর আরামসে ঘুমোতে পারে। আজ সকালবেলা পুরো 5টা বাজে ঘুরিতে তখন ম্যাডাম উঠে আর ঘুমোতে দিয়েছে। কালকে রাতেরবেলা তো তোমরা দেখলে বাবা মেয়ে খেলার পর কী করেছে, মেয়ে তো 2টোর সময় ঘুমিয়েছে, 2টো বাজে যখন তখন ঘুমিয়েছে। তো মেয়ে 2টোর সময় ঘুমোচ্ছে, তারপর আমি ঘুমিয়েছি। আমি ঘুমিয়ে দেখি আবার ব্ল্যাকই ছটফট করছিল। তারপরে আবার বাবাকে বললাম, দেখো তো মশারি টশারি বাইরে লেগে আছে নাকি, ব্ল্যাকই মশা ধরছে। তো তখন 1টা মতন বাজে, তখন কথা ওদের দেখলো যে না ব্ল্যাকি তো ঠিকই ঘুমিয়ে আছে, ছটফট করছে, মানে কানে মশা ধরে মশার সাথে লেগে থাকলে সেই জন্য। পরে হলো ওকে ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে ও শুয়ে পড়েছে। এমনি তারপর 2টোর সময় ঘুমিয়েছে, আর 2টোর সময় ঘুমিয়ে উঠে গেছে 5টা বাজে যখন, তখন প্যাম্পাস পরে ঘুম পাড়িয়েছি। এবার রাতেরবেলা আমি ভেবেছি কি প্যান্ট পরেছি, প্যাম্পাসটা খুলে দিয়ে আমি ঘুমিয়েছি, আর তো করে দিয়েছি, ওগুলো করেছে, কত কাপড় দিয়ে মানে কোনো মতে শুকাচ্ছে না। তারপরে তো ওই মধ্যে গিয়ে আমি ঘুমালাম। ও বাবাকে বললাম তুমি এদিকে আসো, আমি ওদিকে যাই। ওর বাবার ওইদিকে গিয়ে করে দিয়েছে। পরে বাবা এদিকে আসলো, আমি ওইদিকে গিয়ে কতক্ষণ শুয়ে থাকলাম। পরের 5:30 6টা বাজে ঘুম থেকে উঠেই গেছে। তখন থেকে যাক না, শরীর চলে, কত কাজ সংসারে থাকে বলো তো। তো সেই জন্য পরে গিয়ে ওই যে দুপুরবেলা তো আর ঘুম হয় না, ওই সন্ধ্যের সময় টিউশনটা পড়িয়ে ওই স্টুডেন্টকে পাঠালাম আমার বাড়িতে। তারপরে গিয়ে আমি একটু ঘুমিয়েছি না, তবু ঘুমটা পুরো হয়নি, মানে কথা কানের সামনে বাবু কথা বলছে, মাম্মাম খেলছে, ঘুমটা আমার ক্লিয়ার হয়নি। মনে হচ্ছিল কি আটটু ঘুমায়। তো এখন ঘুম পাচ্ছে, এখন বাজে 10:15 মতন। আমার ভাত টাত হয়ে গেছে দেখো, ভাত বসানো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা উঠলে গেছে, একটু সেদ্ধ হলে নামাবো। আর তারপরে হলো বাবা নিয়ে আসবে জিনিসপত্র, তারপরে রান্না করবো, মানে চপটা বানাবো, বানিয়ে বাবুকে ভাত দেবো, ব্ল্যাকে খেয়ে দেবো, ওকে দিয়ে দেবো। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা রান্না বান্না করে নিই, করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর হলো আলু চপ করলাম, ডাল তো ছিলই, রান্না করে নিয়েছিলাম, রান্না করলাম মাত্র ডাল সিদ্ধ। তো অতক্ষণেতেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কুণাল বলছে যে দেখো তো মা কী সুন্দর ড্রয়িং হয়েছে। তা বলছি দেখি সত্যি খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, যেরকম এই সাইডের কপিতে যেরকম ছিল একদম হুবহু সেই একদম সেম টু সেম ড্রয়িং করেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ড্রয়িংটা বাবুর কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে, আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা? ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো টাটা বাই বাই সবাইকে।